দর্শক, এনটিভি অনলাইনে আপনাদের স্বাগত। আমি আহমেদ রিয়াজ আপনাদের সাথে যুক্ত হয়েছি ভোলার ইলিশা ঘাট থেকে। ভোলার ইলিশার এই ঘাটটি ভোলার সাথে রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য জেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। আপনারা জানেন, ভোলা একটি দ্বীপ জেলা, এর চতুর্পাশে নদী বেষ্টিত। এই জেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। ভোলার এই ইলিশা ঘাট থেকে প্রতিদিন ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নৌযান ছেড়ে যায়। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই সকল নৌযান ভোলার ইলিশা ঘাট থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে বাড়তি নৌযান আমরা দেখতে পেয়েছি। যেহেতু সরকারি বন্ধ আরও কিছুদিন রয়েছে, আর বেসরকারি যারা চাকরি করছেন, বিশেষ করে যারা গার্মেন্টসে কাজ করছেন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন, তাদের ছুটি ইতিমধ্যে শেষ হয়েছে। নারীর টানে যারা ভোলায় এসেছেন, প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করেছেন, নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়েছেন, তারা এখন জীবিকার প্রয়োজনে ভোলা থেকে তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যাচ্ছেন। সকাল থেকেই ইলিশা ঘাট থেকে হাজার হাজার যাত্রী ঢাকা এবং চট্টগ্রাম সহ ভোলার বাইরে বিভিন্ন জেলায় গিয়েছেন। আমরা এখন ইলিশা ঘাটে এসে যেটি দেখতে পেয়েছি, এখানেও যাত্রীদের ভিড় রয়েছে। যদিও এই ভিড় খুব বেশি নয়, তবুও যাদের প্রয়োজনে জীবিকার কাজে তাদের নিজ নিজ গন্তব্যে যেতে হচ্ছে, তারা এই ইলিশা ঘাটে এসেছেন। ইলিশা ঘাট থেকে ঢাকা এবং চিটাগাং সহ দেশের অন্যান্য যে জেলাগুলো রয়েছে তাদের কর্মক্ষেত্র, সেখানে তারা ছুটে যাচ্ছেন। প্রিয়জনের সাথে ঈদ করে ছুটে যাওয়ার এই সময় আমরা ফিরে যাওয়া কিছু মানুষের সাথে কথা বলেছি। চলুন আপনাদেরকে সেই কথাগুলো শোনাই। আমার তো পরিবার পরিজনের সাথে ঈদ করতে এসে খুব ভালো লেগেছে। এখন ঈদ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর এভাবে যেতে পেরে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা, অনুভূতি বলতে চমৎকার অনুভূতি। আর বাংলাদেশের আসলে দেখা গেছে একটা সুন্দরতম জায়গা হচ্ছে ভোলা। তো আমি যদি আসলে দেখা গেছে ভোলাতে আসার যদি পরিকল্পনা বা ভোলাতে আসার যদি মোটিভ যদি লাস্ট 10 বা 15 বছরের আগের কথা যদি চিন্তা করি, রাতে চড়তাম লঞ্চে, সকালে পৌঁছায় দিতে, কিন্তু এই প্রসেসটা কিন্তু টোটাল পুরোটাই ভিন্ন। এখন 3 থেকে 4 ঘন্টায় আসলে দেখা গেছে আমরা ভোলাতে চলে আসতে পারি ঢাকা থেকে। এখন দ্বীপ জেলা আসলে দেখা গেছে কানেক্টিভিটি অনেক সুন্দর হয়েছে। আর সবার সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে ঈদ করতে কার নাই ভালো লাগে আর কি। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আর কি। সব মিলিয়ে মানে আনন্দময় একটা মুহূর্ত কাটছে আমার। কিছু মানে কলেজ লাইফের ফ্রেন্ড সার্কেলের সাথেও মিট করলাম, কিছু ঘোরাঘুরি করলাম, সবাই মিলে এনজয় করছি। ফ্যামিলির ভাই বোন সবাই একত্রিত হয়েছি। এটা একটা মানে খুব মানে আনন্দদায়ক মুহূর্ত ছিল। ঠিক আছে, তো এখন আবার নিজের মানে ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছি, সন্তানদের কাছে ফিরে যাচ্ছি। এটাও আনন্দের একটা মুহূর্ত। ঠিক আছে। গ্রিন লাইন আমরা ইলিশা থেকে ঢাকা সার্ভিস দিয়ে থাকি। আমাদের পুরা জাহাজই এসি সিস্টেম। ঈদমুখী মানুষগুলা ভোলাতে যখন আসছে, এখন আবার ঈদ শেষে ঢাকামুখী যার যার কর্মস্থলে ফিরছে। তো সব মিলিয়ে আমরা যাত্রী সেবায় যথেষ্ট সম্ভব, আমরা যাত্রীদের জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি যাত্রীদের জন্য ভালোভাবে পৌঁছতে পারে ঢাকা। মোটামুটি স্বাভাবিকের মতোই আছে। ঈদ যাত্রায় যারা এখন বাড়ি ফিরছে, যারা ঢাকা থেকে আসছিল, বিভিন্ন মাধ্যমে আসছিল আমাদের গ্রিনল্যান্ড ওয়াটারওয়েজে ট্রাভেল করে, তো তারা এখন বাড়ি ফিরতেছে। স্বাভাবিক পর্যায়ে যাত্রীর চাপটা আছে, হয়তো বা সামনে একটু বাড়বে, যাত্রীর চাপটা আরেকটু বাড়বে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি মানে কি একদম যথেষ্টভাবে যেভাবে যাত্রীদের সেবা দেওয়া যায়, মানে কি প্রত্যেকটা যাত্রীকে আমরা পারফেক্টলি সেবা দিয়ে যাচ্ছি। ঈদ মোটামুটি ভালোই কাটলো। আসলাম গত বৃহস্পতিবার বাসায়, আর এখন ঈদ কাটিয়ে আজকে চলে যাচ্ছি নিজের গন্তব্যে কাজে। যে ঈদ এবার খুব ভালো কাটলো, এবং হলো প্রতিবারের মতো বরাবরের মতো ঈদ প্রত্যেকবারই ভালো কাটে, এবং স্পেশালি কোরবানি ঈদটা আমাদের জীবনের সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঈদ। এই ঈদে আমরা সবাই গরু জবাই দেই, নিজের হাতে জবাই দিয়েছি, খুব এবার আনন্দ হয়েছে। এবং দিন শেষে এখন ঢাকা যাচ্ছি, আবার কর্মস্থলে যাচ্ছি, খুব এনজয় করতেছি জিনিসটা। থ্যাংক ইউ। লঞ্চে আসছি, এসির কথা বলে টিকিট কাটছি, এসি চালু করবে, এসি তো চালু করলো না, গরমে অস্থির হয়ে গেলাম, ভোগান্তি শেষ নাই। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা আমাদের প্রাণের দাবি। ভোলা বরিশাল সেতুটা আমরাও চাই যে হোক। আমাদের বরিশাল থেকে, আমাদের ভোলা থেকে কোনো যদি অসুস্থ রোগী ইমিডিয়েটলি দরকার হয়, আমরা বরিশাল নিতে আমাদের অনেক কষ্ট, আমাদের অনেক ঝামেলা হয়, আমাদের অনেক নদী ওভারটেক করে আমরা যাইতে হয়। তাই আমরা চাই যে আমাদের এই নদীটা উপর দিয়ে যাতে আমাদের যদি একটা বরিশাল একটা ব্রিজ হয়, অত্যন্ত
ঢাকাগামী আমরা যাইতে যে স্বস্তিতে আছি আলহামদুলিল্লাহ লঞ্চে, তারপরে যে আমাদের যে রোগীপত্র নিয়ে আমরা যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে যে উন্নত চিকিৎসার জন্য যাইতে যে একটা বিড়ম্বনার শিকার, সেতুটা হলে আমরা ওইটা থেকে বাঁচবো, সেটুকু আশা রাখি ইনশাআল্লাহ। ঢাকা থেকে দেশে বেড়াইতে গেছি, আমাদের ভোলা বাড়ি, নিজের বাড়ি ঢাকা, নিজের বাড়ি। ঈদে লঞ্চে যাচ্ছে, আসলে লঞ্চে প্রচুর যাত্রী ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছে। তারপর দেশে যায় আমাদের সেই কষ্ট কথাটা মানে মনে হয়নি আর কি। আনন্দ ভালোই কাটলো, দেশে কোরবানি কাটলাম, দেশে বউ বেড়ি নিয়ে, বাচ্চা ছেলে ফেলে নিয়ে সবাই নিয়ে চলে গেলাম দেশে। আমাদের খুব সুন্দর ভালোভাবে আমরা কাটাইছি। আসলে যাত্রী বেশি, আমাদের এটাই কষ্ট হয় কি, লঞ্চে খুব কষ্ট হয় আমাদের, যাতে লঞ্চ পাই না, কেবিন পাই না, সিট পাই না, খুব কষ্ট হয়। তারপরে কষ্ট স্বীকার করে আমরা দেশের বাড়িতে চলে গেছি বেড়াইতে। এখন আবার বেড়াইয়া ঢাকা আবার যাচ্ছি, রওনা হচ্ছে ঢাকা যাবো। সেই জন্য কেবিন পাই না, সিট পাইনি, অনেক কষ্ট।